দেবতার পায়ে আপনি দুধ ঢালতেছেন, কিন্তু আব্বা গো কোনোদিন দুধ পান করে না। আব্বা আপনি আমাকে একদিন দুধ দেবেন, আমাদের মূর্তি আমাদের দেবতাকে দুধ পান করাবো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন বাবা এই কথা বলো, পণ্ডিত বলতেছে বলো গো আমার বিটি, আমরা 100 বছর ধরে কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, 100 বছর ধরে আমরা কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না। বিটি তুমি একদিনে গিয়ে কিভাবে তুমি খাওয়াও? পণ্ডিতের বিটি বলতেছে বলে আব্বা আপনি আমাকে দেন, আমি সকাল বেলাতে 1 বাটি দুধ নিয়ে যাব, আমাদের দেবতাকে দুধ পান করাবো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, পণ্ডিতের বিটি সকাল বেলাতে বাবা 1 বাটি আপনার দুধ নিয়ে বাবা আপনার কিনো দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। ওই পণ্ডিতের বেটি বলতেছে বলে দেবতা দুধ খাও, কিন্তু বাবাজি এই মূর্তি দুধ খায় না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, কোন মতে বাবা দুধ খায় না। এদিকে পণ্ডিতের বেটি বলতেছে বলে এই দেবতা তুই যদি দুধ না খাস তাইলে পারে তোর কাছে আমি মাথা ফাটিয়ে আমি রক্ত ঝরাইয়া দেব, রক্তের বন্যা বয়ে দিব। বাবাজি কোন মতেই বাবা তাদের দেবতা দুধ খায় না। কিভাবে খাবে? খেতে পারে? বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এই পণ্ডিতের বেটি বলতেছে বলে দেবতা তুমি যদি দুধ না খাও আমার শরীরের সমস্ত রক্তগুলোকে ঝরাইয়া দেব। আচ্ছা বলো না তুমি দুধ খাবে কিনা, বলো না বলো না। কোন মতেই বাবা কথাও বলে না, দুধ পান করে না। এই পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে বাবাজি আপনার কিনা রক্ত বের করে দিয়েছে বাবা, কোন মতে দুধ পান করে না। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাস্তা দিয়ে টুকটুক করে চলে আসতেছেন। আসার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও টুকটুক করে আসার পরে দেখতেছে কি ব্যাপার, এখানে পণ্ডিতের বেটি কি করে? আবার আপনার কিনা খাজা মঈনুদ্দিন তিনি বাবা টুকটুক করে ওই মূর্তির কাছে গেল, ওই আপনার পণ্ডিতের বেটি কাছে গেল। যার পরে বলতেছে বলে গো পণ্ডিতের বেটি তুমি রক্ততে মাথা পাঠিয়ে দিয়েছে কেন, রক্তর বন্যা তুমি ঝরিয়ে দিয়েছ কেন? পণ্ডিতের বেটি বলছে বলে হুজুর আমাদের দেবতাকে আমি দুধ খাওয়াতে বলি, কোন মতে দুধ খাই না। এ বাবাজি মুসলমান ভাইরা মন দিয়ে ঘটনাটা শুনুন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় পণ্ডিতের বেটি, এই পণ্ডিতের বেটি দেবতা তো কথা বলতে পারে না, দেবতা তো তোমাদের খেতে পারে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, পণ্ডিতের বেটি বলছে হুজুর আমাদের দেবতা যদি দুধ না খায় তাইলে পরে আমার জীবন শেষ করে দেব, জীবন রাখবো না। আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মূর্তির কানটাকে ধরেছি, ধরার পরে বলতেছে মূর্তি দুধ খা। মূর্তির কান ধরেছে কে? আমার খাজা মঈনুদ্দিন কান ধরে দুধ খা। অমনি বাবা যে মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি খুব আশ্চর্য, পণ্ডিতের বেটি খুব আনন্দ। আব্বা বলে কোন দুধ খাওয়াতে পারে না, আজকে আমি খাওয়ালছি। ও তো খাওয়ালছি কে? এটা জোরে বলেন না। আমার খাজা মঈনুদ্দিন খাইয়েছে। পণ্ডিতের বেটি বাবা বাড়ির দিকে যাওয়ার পরে সমস্ত পূজারীদেরকে বলতেছে এই পূজারীরা তোমরা শুনে না, তোমরা 100 বছর ধরে পূজা করলা, তোমরা তো কেউ দুধ খাওয়াতে পারো নাই, কেউ তো খাওয়াতে পারো নাই। আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, সমস্ত পূজারীরা
বলতেছে বলো পণ্ডিতের বিটি মিথ্যা কথা বলো না আমরা 100 বছর ধরে দেবতার পূজা করলাম কোনদিন দুধ খাওয়া দেখতে পারলাম না তুমি একদিনে যাওয়ার পরে কেমন ভাবে দুধ খাওয়ালে বেরাদ ইসলাম মহাজান সামানিকরাও গ্রামের সমস্ত পূজারীরা বলতেছে বাট পণ্ডিতের বেটে তুমি কি দুধ পান করিয়েছো বলো তাইলে আমাদেরকে দেখাতে হবে বলে চলুন সকাল বেলাতে বাবা সমস্ত পূজারীদের কি বাবা নিয়ে এসেছি বাবাজি এক বাটি আপনার দুধ নিয়েছে আপনার কিনা দেবতাকে বলে এ দেবতা দুধ পান করে না পণ্ডিতের পেটে যায় দুধ পান করে না সমস্ত পূজারীরা বলতে যায় পণ্ডিতের বেটি তুমি মিথ্যা কথা বলেছো আমাদের দেবতা দুধ পান করতে পারে না দুধ খেতে পারে না বাবাজি এদিকে বেড়া পণ্ডিতের বেটি বলছে ওগো পূজারীরা আমি কালকে নিজের চোখে দেখেছি দুধ পান করেছে বাবাজি মুসলমান ওই পণ্ডিতের বেটি বাবাজি কানটা ধরে বলছে বলে এ দেবতা দুধ খা নাইলে কালকের হুজুরটাকে আবার ডাকবো কালকের হুজুরটাকে আবার ডাকবো যখন কালকের হুজুরের কথা বলেছে বাবাজি এই পণ্ডিতের বিটি যেমনই কথা বলো বাবাজি তাদের দেবতা বা দুধ পান করতে লেগেছে যখন বাবা পান করো সমস্ত পূজারীরা বলতেছে এই পণ্ডিতের বিটি কালকের হুজুর মানে বুঝতে পারলাম না পণ্ডিতের বিটি বলছে বলো শুনুন গো আমি কালকে এই জায়গাতে মাথা ফাটিয়ে কোন মতে দুধ পান করতে একজন আল্লাহর নেক বান্দা তিনি রাস্তা দিয়ে আসছিলেন আসার পরে বলতেছে মূর্তি দুধ পান কর তিনার কথায় দুধ পান করেছে সমস্ত বাবাজি এ সোনা মানিকেরাও সমস্ত পূজারীরা বলছে পণ্ডিতের বিটি আমাদের তিনার কাছে নিয়ে চলো সমস্ত পূজারীদেরকে বাবা নিয়ে যা হলো আমার খাজা মঈনুদ্দিনকে বলে হুজুর আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন আপনার ধর্মটাই হলো সঠিক আমরা 100 বছর ধরে যেই মূর্তির পূজা করলাম আমাদের কথা শুনলো না আপনার কথাতে দুধ পান করেছে আর কোনদিন মূর্তি পূজা করব না ওগো খাজা মঈনুদ্দিন আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানানে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি বলো গো পূজারীরাও এই দুনিয়াতে যত পূজারীরা রয়েছে তাদের সঠিক ধর্ম নয় সঠিক ধর্ম হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আর কোনো কিছুই না জোর হবে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও বাবা দি তাইলে আমার খাজা মঈনুদ্দিন পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন এ বাবা আরেকটা ছোট্ট করে ঘটনা বলি আমার খাজা মঈনুদ্দিন আর একদিন বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে আগুনের পূজারী কিসের পূজারী আগুনের পূজারী সব পূজা করছে আমার খাজা বাবা যে তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো বলে 100 বছর ধরে আচ্ছা একটু হাত ভরো তো দেখি এই হাত বললো তো আগুনের কাজ আগুন পোড়াবে তাহলে তোমরা কেমন কি করেছো আগুনের পূজা করেছো আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ জোরে হবে না জ্বলন্ত আগুনে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বাবা 1 ঘন্টা চলে যায় 2 ঘন্টা চলে যায় 3 ঘন্টা চলে যায় 4 ঘন্টা চলে যায় 5 ঘন্টা পরে বাবাজি ওই আগুন থেকে বের করতেছে খাজা মঈনুদ্দিন হাত বের করেছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবা হাত পড়ে না সুবহানাল্লাহ আগুনের পূজারীরা বলতেছে বলে হুজুর ওগো হুজুর আমরা আর আগুনের পূজা করব না আপনি যার
যার ইবাদত করলে হাত পোড়াতে পারবে না আমরা তার ইবাদত করব। আমার খাজা মঈনুদ্দিন বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি এই ওলিদের পাওয়ার। আর আজকে দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি লাবদারা বলতেছে বাবাজি আল্লাহর ওলি নাকি বাবা আমি তো না বাবাজি নাও, আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা এখনো দুনিয়াতে আছে বলে আমরা বাবাজি দুনিয়াতে টিকে আছি। নাকি বুঝছেন? তাইলে বাবাজি সোনা মানিক এই আল্লাহর ওলিদের পাওয়ার কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। তাহলে এই ওলিকে আমরা মোহাব্বত করব কি করব না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই আপনাদেরকে একটা কথা বলবো, বুঝে শুনে বাবা কিন্তু ওয়াজটা শুনবেন। আমি যে সমস্ত ওয়াজগুলো করব একটু মন দিয়ে যদি শোনেন ঈমান তাজা হবে। জোরখান যদি না বুঝে হ্যাঁ হুঁ করেন তাহলে সবাই কিন্তু যাবে। এক কি করে জানেন, এক মহিলার বিয়ে হবে, তো কাজী সাহেব এসেছে, বুঝলেন? কাজী সাহেব এসে বলতেছে বলে মহিলা শোনো, তোমার আব্বার নাম কি? কাজী সাহেব নাম লেখে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তো কাজী সাহেব বলতেছে তোমার আব্বার নাম কি? মহিলাকে বলছে, তো বলছে আমার আব্বার নাম হচ্ছে শরবত খান। আবার একটুখানি ঘুরে ফিরে আছে, আসার পরে বেরাদার ইসলাম ওই মহিলার কাছে কিন্তু এক গ্লাস শরবত রেখে দিয়েছে। কি রেখেছে? শরবত। আবার বলতেছে বলে তোমার আব্বার নাম কি? বলছে শরবত খান। কাজী সাহেব বাবা এক ঢুকে করে শরবত লার খায়। তোমার বাপের নাম কি? বলো শরবত খান। আবার লিয়েছে কাজী সাহেব এক ঢোক খেয়েছে। আবার বলো তোমার আব্বার নাম কি? বলো আমি বলছি আমার আব্বার নাম শরবত খান, শরবত খান, এদিকে শুধু শরবত খাইয়ে চলে যায়। তো বাবাজি একটাই কথা বলবো, যে কথাগুলো আমি বলবো একটু মন দিয়ে ঘুরিয়ে বুঝিয়ে আপনাদেরকে বোঝাবার একটু চেষ্টা করবো। যেরকম সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। যারা বাবা আহলে বায়াতকে মহব্বত করেছে মরার পরে তারাই বাবাজি জান্নাতি হয়েছে। চলুন বাবাজি আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা হলো জিন্দা, তারা কোনদিন মরে না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা জান্নাত থেকে খাবার খেতে পায়। তাহলে বাবাজি মুসলমান তাহলে শহীদের আলো মানুষদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? আহলে বায়াতকে ভালোবাসতে হবে কি হবে না? আচ্ছা বলুন তো আহলে বায়াতকে কে কে মোহাব্বত করবেন? হাত তোলেন। কি গো
করবেন না? তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। আচ্ছা নাত বললে কি ডিস্টার্ব হচ্ছে আপনাদের? জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা যাদের দিলেতে নবীর মোহাব্বত তারাই তো নবীকে মোহাব্বত করে। এমনি কথাটা বলে না যে পাগলা তিতে মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি গো ওই কি বুঝবে? ওয়াহাবি দেওবন্দি ফারাজি আর নবীর মোহাব্বত বুঝে? যদি বুঝতো বাবাজি এই ধরনের কথাগুলো প্রকাশ করতো না। বাবাজি মুসলমান আসুন, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক তারাই মোহাব্বত করার পরে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আমি জীবনের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনামানিক চলুন এদিকে কাঁদেন, এদিকে কাঁদেন। একটা কথা বলি আপনাদেরকে, ইমামে হোসাইনের বয়স যখন বাবাজি 3 দিনকার বাচ্চা, কদিনকার? 3 দিনকার বাচ্চা। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খাতুনে জান্নাত আদর সোহাগ করছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আসছেন। আসার পরে খাতুনে জান্নাতকে বলছে বেটি বেটি দাও নওয়াজে রাসূলকে আমার কোলে দাও। জোরে কর। কোলে নিয়েছেন। নেওয়ার পরে ইমামে হোসাইন আমার নবী মুস্তাফার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে। তাই এটাও একটা সুন্নাত, কোন লাতি পোতাকে যদি কোলে নেন আর যদি পেশাব করে দেয় তো জানবে যে নবীজির সুন্নাত। বুঝা গেছে? তো বাবাজি আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছে। কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। মন দিয়ে শুনবার বাজ, কিন্তু কোন দিকে ধ্যান দিবেন না। যদি দেহ পড়ে থাকে কেন আর মন যদি প্রচুর গুণ থাকে তো জীবনে কিছু বুঝতে পারবেন না। পারবেন? মন দিবেন এদিকে। কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে বলে আমার আব্বা জান ইমামে হোসাইনকে আদর সোহাগ করতেছে। যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি দেখতে লেগেছে, কিছুক্ষণ পরে আমার নবীজি চোখের পানি বাবা ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদাসামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন। ও গো আব্বা জান, ও আব্বা জান আপনার চোখ মুবারকে এত পানি কেন? কিসের জন্য এত পানি? আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বিটি ফাতেমা, তবে শোনো গো আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সোহাগ করতেছিলাম আমার চোখ দিয়া পানি বেরোতে লাগলো। খাতুনে জান্নাত
বলছে বলে আব্বা জান মানুষ তো এমনি এমনি কানে নাও। ওগো আব্বা জান আপনি বলুন নাও কিসের জন্য আপনি কান্না করতে লেগেছেন? ও আব্বা জান আপনি যদি না বলেন আমি খাতুনে জান্নাত এখান থেকে এক পাও লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, কান্না করতেছি এই কারণের জন্য আমি যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিলাম, গালে যখন চুমা দিলাম, ঠোঁটে যখন চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো গো নবীজি আপনি ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় গলাতে চুমা দাও। কিসে? গলাতে চুমা দাও। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো আব্বা গো হঠাৎ করে গলাতে চুমা দিতে বললেন কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা ইমাম হুসাইনের যখন 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, কারবালার ময়দানে যখন যুদ্ধ করতে যাবে, এজিদের লোকেরাও সীমারের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে, যেই জায়গাতে আমি চুমা দিব এজিদের লোকেরাও সেই জায়গায় ছুরি চালাতে পারবে না। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ বেরাদার যখন বাবা এই কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি সইতে পারি না গো আব্বা, আমি ওই কারবালার ময়দানটাকে আমি দেখতে চাই আব্বা গো, আপনি তাড়াতাড়ি করে কারবালার ময়দানটা দেখায়া দেন। আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা কারবালা এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা আমি তোমাকে কারবালা একটা টাইমের মধ্যে দেখায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের বিশ্বাস ছিল বাবাজি। কি বিশ্বাস? বাবা খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারি, আমার আব্বা যদি আসমানের চাঁদকে দুটুকরা করতে পারি, আমার আব্বা যদি বেরাদ ইসলাম গাছ এসে যদি নবীকে সালাম জানাতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে এখনই কারবালার ময়দান দেখাবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত বলছে বলে আব্বা যাও আমি এখনই কারবালার ময়দান দেখতে যাই। আমার নবীজি বলছে বিটি ফাতেমা এখন কারবালার ময়দান দেখে কি করবে মা বলো নাও। আব্বা গো যে জায়গাতে আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আব্বা যাও আমি ওই জায়গাটাকে দেখতে যাই, ওই জায়গাটাকে একটা দেখতে চাই। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। এই কারবালা কত দূরে আছে? কত দূরে আছে? 300 থেকে 350 মাইল দূর। আচ্ছা বলুন একই জায়গাতে একই টাইমের মধ্যে কি কারবালা ময়দান যাওয়া যাবে? আজকালকার জামাতে ট্রেনের কোনো সাপোর্ট ছিল না, উটের। উট দিয়ে যদি আপনার যাওয়া যায় তাহলে বাবাদের সোনা মানে উট দিয়ে যদি যাওয়াটা কমসে কম বোধহয় 2 মাস লাগবে নাকি? খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাম আমার নবীজি বলতেছে বলে কারবালা কোথায় আছো কথা বলো। কারবালার ময়দান বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুম বলুন গো নবীজি। আমার নবীজি বলতেছে বলো কারবালা একবার বলো না তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই। 3 দিনের ইমামে হোসেন 3 দিনের বাচ্চা ইমামে হোসেন দেখতে
দেখতে চাই কারবালা বাবা কথা বলে নাও বেরাদার ইসলাম আবার বলতে চাই কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী বাবা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান কথা বলে না আমার নবীজি বলতেছে বলে কারবালা আমিও তোমাকে এক নজর দেখতে যাই এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাই কথা বলে আল্লাহর কি কুদরত বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবাজি হাজির হয়ে গেল এই আস্তে সুবহানাল্লাহ হবে না জোরে সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি লস না নাকি জি নেকি যদি থাকে তো সুবহানাল্লাহ সবার মুখ থেকে বাড়াবে না ইনশাআল্লাহ বাড়াবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাক আলা হযরত বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাবা নবীকে বলতেছে বলো গো আমার আব্বা জান আমি কারবালার ময়দানটাকে দেখতে যাই যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে দেখব গো আব্বা আমি ওই জায়গাখানা দেখতে চাই বেরাদার ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন বলো গো আমার আব্বা জান আমাকে তাড়াতাড়ি দেখান কারণ আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আব্বা গো আমি ওই কারবালার মাঠখানাকে তাড়াতাড়ি দেখতে যাই আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান হাজির জরকন সুবহানাল্লাহ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হ্যাঁ তোস মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে হবে না আপনারা বলবেন মারহাবা বলবেন তো বলবেন আমি যখন আহলান সাহলান বলবো আপনারা বলবেন মারহাবা মারহাবা বলবেন তো এই মারহাবা বললে পরে আমার নবীও খুশি হয় জোরে কর তাই বলতেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আহলান সাহলান জোরে জোরে আহলান সাহলান মারহাবা মারহাবা হচ্ছে না আহলান সাহলান মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে অন্ধকার ভুবন ডাকাতে এলো দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি খুশিতে আজ
কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক মন দিয়ে ঘটনাটা শুনুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও। আমার নবীজি বলতেছে বানাকা পিটি ফাতেমা পিটি ফাতেমা এটাই তো কারবালার ময়দান। এই চা দিলে কিন্তু ওয়াজে ডিস্টার্ব বেড়ে যাবে। তাকান এখন এখন চা দিলে পরে ডিস্টার্ব বেড়ে যাবে, চায়ের দিকে সব মন দিবে। একটু পরে আমি যখন ডাকবো তখন দিবেন নাকি বলছেন না চা খাবেন খাবেন নাকি বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে এক কাজ করেন আমি তো একটা নাত পড়ে নি ফাটাফাট দিয়ে দেব চা দেন তো এই দিয়ে দেন। চাচারা বসে আছে চা না হলে পরে জমবে না নাকি হ্যাঁ দিয়ে দেন দাও ফাটাফাট দিয়ে দেন। এবার দুপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে। এই মা বোনদেরকে দিতে হবে চা, এদিকে দে বেড়া ছেড়ে দে, মা বোনেরা খাবে না চা। মৌলানা মোহাম্মদ কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না। এটা সুবহানাল্লাহ বলতে হবে, বলবেন না? জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। একবার জোরে বলো ভাই। আর মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার চিল্লে বলো ভাই। কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ে, কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ে, আসমানের জাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়,
নয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে জোর হবে না সুবহানাল্লাহ আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে চা খাইলো তাড়াতাড়ি কাপ ফেলে না দেখে হ্যাঁ ইঞ্জিলে তো তেল ঢেললেন তাই না তাহলে এবারে এদিকে মন দিতে হবে চলুন বাবা আমার নবীজি বলতেছে বলে বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান হাজির হয়ে গেছে এই চিল্লাচিল্লি কেন এখানে আমার নবীজি বলতেছি বলে বিটি ফাতেমা এই দেখো কারবালা জোরে বলে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা গো আবার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা একবার আমাকে দেখায়া দিন আমার নবীজি বলতেছি বলে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি মাও তোমাকে আমি দেখাবো একটু ধৈর্য ধরো বেরাদের ইসলাম আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে ডাকলেন বাবা জিবরিল আমিন বাবা সাত পারে জিবরিল আমিন বলতেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার হুকুমটা বলুন যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও এ জিবরিল আমিন আমার ইমামে হোসেন যে জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও বাবাজি মুসলমান ভাইরা মন দিয়ে ঘটনাটা শুন বাবা এই মাটি এনে দাও হযরত জিবরিল আমিন বাবাজি কি করলেন যেই জায়গাতে ইমামে হোসেন বাবা কারবালাতে শহীদ হবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন বাবাজি যেমন হাত মুবারকে মাটি গুলো দিয়ে রে বাবা আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা ঝরঝর করে বাবা পানি কেন ফেলাতে লেগেছে বেরাদ ইসলাম মাজান সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আব্বা আব্বা এ মাটি নিয়ে কেন কান্না করতেছেন আমার নবীজি বলতেছে বলে বিটি ফাতেমা এই মাটিতে এমন একটা গুণ আছে মা তুমি যদি শোনো তুমিও কান্না করতে লাগবা বেরাদ ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত বলতেছি বলে আব্বা জান আপনি বলুন না এই মাটিতে কি আছে আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো খাতুনে জান্নাত এই মাটি গুলো কি এমন গুণাগুণ জানো নাকি ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে যেমন বাবা একথা বলো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে আরে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও আব্বা জান তাইলে মাটিগুলো কাকে দিবেন খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা আমাকে মাটিগুলো দিন আমি যত্ন করে রেখে দেব যখন বাবা আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলছে বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি এ বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে দেখে দি বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা আমি তো সইতে পারি না গো আব্বা আমার নবীজি বলছে বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা এই যে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে এটা কিয়ামত পর্যন্ত সেটা চিহ্ন থেকে যাবে
বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম বেরাদার যখন বাবা কথা বলো খাতুনে জান্নাত বলতেছি বলে আব্বা গো আমি যদি মাটির অধিকার না হতে পারি আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন যত্ন করে রেখে দিবে আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলে না বিটি না ইমাম হাসান ওই মাটির অধিকার হতে পারেনি ও আব্বা জান আমার স্বামীকে দিয়ে দিন বেরাদার ইসলাম আমার নবীজি বলছে বলে বিটি ফাতেমা তবে শোনো গো এই মাটি গুলো তোমার স্বামী আলীও পাওয়ার অধিকার হয় না খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছেই রেখে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো এ বিটি ফাতেমা এই মাটি গুলো আমিও রাখতে পারবো না বলে আব্বা কেন গো বলে বেটি তোমাকে আমি বলতেছি বেটি বেরাদার ইসলাম মাদান সামানিক রাও আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমা কি বলতেছো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে বলে হুজুর গো এই মাটির কি গুনাহ আছে বলুন দাও আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো উম্মে সালমা ইমামে হোসেন ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আর এই জায়গা থেকে তুমি দেখতে পাবা মাটি গলো রক্ত লালে লাল হয়ে গেছে বেরাদার ইসলাম মাদান সামানিক রাও আমার নবীজি যখন উম্মে সালমাকে মাটি গলো দেওয়া হলো দেওয়ার পরে খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনি আমাকে মাটি দিলেন না আমার বেটা ইমাম হাসানকে দিলেন না আমি আমার স্বামীকে দিলেন না আব্বা গো আপনার কাছে মাটি গেল রাখলেন না এর কারণটা কি আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে এই বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে মা সেদিন তুমি বেঁচে থাকবে না ইমাম হাসানও বেঁচে থাকবে না এই বিটি ফাতেমা সেদিন হযরত আলীও বেঁচে থাকবে না ও বিটি আমিও সেদিন পর্দার আড়াল হয়ে যাব সেদিন থাকবে উম্মে সালমা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাক আলা হযরত এই সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন বাবা আমার নবীজি বাবাজি 53 বছর আগে কি হবে আমার নবীজি আগে থেকে খবর দিতে পারে এরই নাম হলো গায়বের সংবাদদাতা নবী জোর হবে না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিক রাও এই সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাতকে দেখে বলছে বলে আব্বা গো ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে আমি দেখতে পাবো না আমার বেটা ইমাম হাসান দেখতে পাবে না আমার স্বামী দেখতে পাবে না ও গো আব্বা জান আপনিও তো দেখতে পাবেন না আমার নবীজি বলছে বিটি ফাতেমা তোমার কাছে একটাই অনুরোধ করব গো মা আমার ইমামে হোসেন ইসলামের জন্য শহীদ হয়ে যাবে ইসলাম তাকে জিন্দা রাখার জন্য সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিক রাও যখন বাবাজি এই কথা বলাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছো গো আব্বা জান আপনার কাছে একটাই আমি কথা বলতেছিলাম ও গো আব্বা আমার বেটা ইমাম হোসেন কোন জায়গাতে শহীদ হয়ে থাকবে আব্বা গো আমাকে জায়গাটা দেখায়া দিন আমার নবীজি বলতে বলে বিটি ফাতেমা তুমি তো সেই দিন বেঁচে থাকবে না মা জায়গাটা দেখে কি করবে বলো না আমার খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয় যেই জায়গাতে সে থাকবে আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর বিছায়া দেও সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিক রাও এই সোনা মানিকেরাও তাই মামাদি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম
বাবা এই দুঃখের ঘটনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু নানার দিকে তাকাচ্ছেন, বলে নানা যান, ও নানা যান, নানা গো আমি কারবালার মাঠে শহীদ হয়ে যাব, নানা আপনার ইসলামকে জিন্দা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই ভাই, ইমামে হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করুন, মরার পরে জান্নাতি। অনেকে বক্তারা বলে যে মা ফাতেমা গরিব ছিল, গরিব ছিল না, মা ফাতেমা গরিব ছিল না, মা ফাতেমা ছিলেন বড় লোকের বেটি, জোরে কর। অনেকে বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল, গরিবের হালাত তিনি কিন্তু বাবাজি কি করেছেন, আল্লাহর পরীক্ষা করেছে, আল্লাহ তাকে পরীক্ষা করেছে খাতুনে জান্নাতকে। কিন্তু বাবাজি আমার খাতুনে জান্নাত বড় লোকের বিটি, বড় লোক না, আল্লাহ হচ্ছে রুজি দেনে বালা, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে বালা। তাহলে নবী মুস্তাফা যদি রুজি বন্টন করনে বালা হয়, তাহলে নবী কি বড় লোক নয়? তো খাতুনে জান্নাত হচ্ছে আপনার কি, খাতুনে জান্নাত হচ্ছে নবীর যে ছোট বেটি, তো বড় লোকের বেটি খাতুনে জান্নাত, জোরে কর। এই বাবাজি এইরকম ভাবে দিন যায় রাত আছে। ইমাম হাসান ইমাম হুসাইনের যখন বয়স বাবাজি 8 বছর হলো, কত বছর? সম্পূর্ণ তো আবার জীবনী করা যায় না, 3 দিন বা 4 দিন 7 দিন জীবনী করলে পরে একবারে গোড়া থেকে শেষ পর্যন্ত নিয়ে আসা যায়, ঠিক কি না? একদিন সম্পূর্ণ যেগুলো মেন মেন ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তাই বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাতে বেটাদেরকে কেমন আদেশ দিয়েছিল আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাবাজি। বাবাজি বেটারা যদি রোজা রাখে, বলে বেটা রোজা রাখিস না, শরীর হেরে যাবে, বলে না বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের বেটারা যদি রোজা রাখতে চায়, তাদেরকে রোজা রাখা প্র্যাকটিস করো, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস, প্রথম রোজা সেহরি খাবে ইমাম হাসান ইমাম হুসাইন। সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত 2 বেটাকে বলছে, বেটা ওঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। বয়স কত বাবা? 8 বছর। বেটা ওঠো, সেহরি খেতে হবে। বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, বাবাজি যখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা বিছানা থেকে বাবা নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বলছে মা আমরা তো রোজা রাখতে চাই, বলে বেটা রোজা রাখার জন্য তো তোমাদেরকে বিছানা থেকে তুললাম। বেরাদ ইসলাম
মাজাজ সামানে কিরাম এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বসে আছেন বেরাদার খেজুরার পানি ইমাম হাসান ইমাম হোসেনের সম্মুখে নিয়ে এসেছে বাবা দি খাতুনে জান্নাত বলছে বেটারাও প্রথম রোজা খেজুরার পানি কে ধরো বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন দুটো করে খেজুর খেলেন একটু করে পানি পান করলেন প্রথম রোজা যখন বাবা ধরা হলো ধরার পরে বেরাদার ইসলাম যখন বিকাল বেলা হলো আসরের আজান যখন বাবা হলো হওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সেহরি খাওয়ার সময়তে খেজুর আর পানি খেয়েছি ওগো মা এখন কি আমাদের ভারী খাবার হবে না ওগো মা আমাদেরকে এখন ফলমূল হবে না গো মা খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ আমাদেরকে যেটা দেবে সেটাই খেতে হবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা দে ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে বাবা লাগাইয়া নিয়েছে বলতেছো গো বেটারা বেটারা দুঃখ করো না দুঃখ করো না তোমরা হলো নাওয়াসে রাসূল তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা সন্ধ্যা যখন নেমে আসলো মাগরিবের যখন বাবা টাইম হলো বাবাজি খেজুর আর পানি খেয়ে ইফতার করলেন বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা মাগরিবের টাইম যখন পার হয়ে গেল বেরাদার সন্ধ্যা নেমে এসেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদেরকে আর কিছু খাবার হবে না খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে বেটারাও তবে শোনো গো শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে যেটাই লিখেছেন আমরা সেটাই খেয়ে থাকবো চিন্তা করো না বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা বিছানাতে নিয়ে গেলেন বিছানাতে নিয়ে যাওয়ার পরে বেটাদেরকে ঘুম পাড়াতেছে বাবা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি কান্না করি বাবাজি আপনি আপনার মোবাইল দিয়ে দেয় বলে মোবাইল ধর তখন বাচ্চাটা ইউটিউব বের করে বলে শফিকের ভিডিও দাও কি গো ও মা কালা তোমাদের বেটাদেরকে তোমরা নিজের পায়ে নিজে কোড়াল মারতেছো এখন বেটাকে মোবাইল দিতেছো তোমার বেটা অল্প দিনে খারাপ হবে পড়াশোনা করতে পারবে না এখন ইহুদি খ্রিস্টানেরা এরা বাবাজি মুসলমানদের প্রতি টার্গেট করেছে মোবাইলকে এমন একটা জিনিস বানিয়েছে বাবা সেটা জাদু বলে ঘোষণা করেছে এত সুবহানাল্লাহ কে বলছে গো আরে ভাই একজন মৌলবি ওয়াজ করছে বলে আকাশ দা পাকে উড়ে গেল সুবহানাল্লাহ বলছে মরে গেল সুবহানাল্লাহ এটা বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে ঠিক না বাবা যে মুসলমান এ সোনা মানে কেরো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ইমাম হাসান ইমাম হোসেনকে শুনায়া দিয়েছে আর আমাদের ঘরের বাচ্চারা যদি কান্না করে মোবাইলে বাবাজি গান বাজাতে বাজাতে বাবা বাচ্চাটা ঘুমায়া যায় ও মা খালা শুনতে চায় মা বাতের ভালো ও গো মা জননী দাও বেটাকে যখন ঘুম পাড়াবেন মোবাইলে একটা কোরআন বাবাজি ডাউনলোড করবেন আপনার আয়াত পাওয়া যায় কত গজাল ওয়াজ পাওয়া যায় গজাল ওয়াজ চালায়া বেটার কাছে রাখায়া দিন কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায়া যায় ওই সন্তান কখনো খারাপ হবে না ওগো মা জননী ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা নিজের নিজের বেটাদেরকে মানুষ করেন মা যদি বাচ্চাদেরকে যদি আপনি ছোটবেলাতে হাতে মোবাইল ধরিয়ে দেন ছোটবেলাতে যদি আপনি কার্টুন দেখেন ছোটবেলাতে যদি আপনি বেটাদেরকে দেখান শফিকের ভিডিও সব বরবাদ শফিক যেরকম প্রেম করছে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা প্রেম করছে গো 12 বছর হয়েছে কি হয়নি বলছে মা বিয়ে করব লজ্জার বিষয়
এক বাড়িতে বাবা যে বাচ্চা ছেলে আছে, তার বয়স হচ্ছে আপনার 12 বছর, আর আব্বাকে বলছে আব্বা বিয়ে দেয়, বলছে তোর দাড়ি যতদিন না বড় ততদিন বিয়ে দিব না। তো বাথরুমের ভিতরে যাই, প্রত্যেকদিন বাবা যে ওই পাতকুতে দাড়িকে চাচে, তাড়াতাড়ি দাড়ি বাড়াবে বিয়ে করার লেগে। হ্যাঁ, তো মা খালা একটাই কথা বলবো, নিজের বেটাদেরকে নিজে মানুষ করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে? বেরাদর ইসলাম, একজন মহিলার গর্ভে বাবা 1 মাসের বাচ্চা ছিল। ক মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা। কিন্তু ওই মহিলাটা যখন 1 মাসের বাচ্চা, কোনদিন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই রকম ভাবে নিয়ে 9 মাস পর্যন্ত নামাজ পড়লেন। পেটে বেদনা শুরু হয়েছে, তবুও নামাজ পড়া বাদ দেয় না। যেরকম ওই মহিলাকে নিয়ে গেল একটা নাসির হোমে, নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে। ছেলেটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মা, তুমি যেই রকম হবা তোমার বেটাও সেই রকম হবে, তুমি যেই রকম হবা তোমার বেটিও সেই রকম হবে, নাকি? তোমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চল বেলা বেশি নাই, ও মানব পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই, আরে ধন জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। কি গো বাবাজি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আলিমউদ্দিন হুজুর কে, কার নাম চিনেন? ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা চিনেন? তিনি খুবই আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন, যারা আল্লাহর ওলিরা যখন সত্যবাদী হয়, আর আল্লাহর ওলিদের কথা যখন আমরা সবাই যখন মেনে নেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই হবে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। জি, তাই মাগো আপনাদেরকে বলতে চাই, এই আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন বাবা গাছ হবে, তেমন বাবা ফল ধরবি। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি পর্দা করে, বেটি পর্দা হবে। মা যদি কোরআন পড়ে, বেটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজি হয়, বেটাও নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, তার বেটাও কোরআন পড়বে। ঠিক না? তাই বাবাজি সোনা মানিক, এই খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে বিছানাতে ঘুম পাড়াতেন, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে নবীর দুরূদখানা পড়ে পড়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হোসেন কে জীবনে মা বাবাকে দুঃখ কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম রোজা চলে গেল বাবা, আবার দ্বিতীয় সেহরিতে খাতুনে জান্নাত এসে বলছে, বেটা উঠো, সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে নেমে বলছে, মা গো, আজকে কি সেহরি আছে একটু বলুন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেটা, এ বেটারা, তবে শোনো গো শোনো, আমার বাড়িতে খেজুর ছাড়া আর কিছুই নাই। খেজুর ছাড়া কিছুই নাই। এই বেটারা, তবে শোনো, চলো চলো, খেজুর এবং পানিকে তোমরা রোজা রেখে দাও। বেটারাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। বেরাদার, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি আদর সহাগ করিয়ে বাবা খেজুর আর পানি খেয়ে দ্বিতীয় দিনও আপনার রোজা রাখিয়ে দিলেন। জোরে বলেন
সুবহানাল্লাহ বেরাদম ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলায় আমি সুন্দর সুন্দর ফল খাবো বেরাদম ইসলাম মাদান সামানিকরাও ওই সন্তানদের কি বাবাজি রোজা যখন রাখায়া দিয়েছে আসরের আজান হলো খাতুন জান্নাতকে বলছে বলে মা গো আজকে আমাদের ইফতার কি হবে বলুন দাও খাতুন জান্নাত চোখের পানি পেলা বলছে বেটা বেটা তোমরা চিন্তা করবে না খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদের কি বাবা সান্ত্বনা দিয়ে রাখি যখন বাবা মাগরিবের টাইম হয় মাগরিবের টাইম হওয়ার সময়তে বাবা আব্বাজি মুসলমান ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবাজি খেজুর এবং পানি খাইয়ে দিয়া ইফতার যেন করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা খাতুন জান্নাত বলছে বেটারা গো বেটারা তবে শোনো গো আমি কথা দিলাম কালকে তোমাদেরকে ইফতারের সময়তে সুন্দর সুন্দর খাবার খাওয়াবো সুন্দর সুন্দর খাবার খাবো বেরাদম ইসলাম মাদান সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদম ইসলাম যখন এই কথা বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে তিনটা রোজাতে বেটাদেরকে বিছানা থেকে উঠায়া বলছে বলো গো বেটারাও চলো চলো আজকে 3 নাম্বার রোজা আজকে তোমরা সেহরি খেয়ে নাও 3 নাম্বার রোজাটা তোমরা পূর্ণ করে নাও বেরাদম ইসলাম মাদান সামানিকরাও খাতুন জান্নাত বেটাদেরকে বাবা খেজুর আবার পানি খাইয়ে দিও বাবাজি রোজা রেখে দেয় বেরাদম যখন আপনার আসরের টাইম হয়ে গেল খাতুন জান্নাতকে বলতেছে বলো গো আমার আব্বা যাও গো মা জান তবে মা গো আজকে আপনি বলেছেন আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার আসবে ও মা জননী আজকে তো সুন্দর খাবার পাবো গো মা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো বেটারা চিন্তা করো না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করো না খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে বাবাদের টুকটুক টুকটুক করে ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাম 2 রাকাত নফল নামাজ পড়লেন ফাতেমায় তাসবিহ পড়লেন পড়ার পর আল্লাহর কাছে হাত তুললে বলো গো রব্বুল আলামিন আবার সন্তানদেরকে 3 দিন ধরে খেজুর পানিকে রোজা করাতেছি ও গো রব্বুল আলামিন আল্লাহ আপনি রহমান আল্লাহ আপনি জান্নাতি খাবার আমার বেটাদেরকে দিন দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বাবাজি জিবরিল আমিনকে বলো গো জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো জান্নাত থেকে ফল মূল যত সুন্দর সুন্দর খাবার আছে গিয়ে তুমি মা ফাতেমার হাতে দিয়ে দাও বেরাদম ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি দোয়া করে আপনার বাইরে যখন আসলেন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মাও আজকে আমাদের তো ভালো মন্দ খাবার হবে খাতুন জান্নাত বলতেছে বলো গো বেটারা টেনশন করো না তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার রেডি হয়ে গেছে সুবহানাল্লাহ বাবাদের যখন ইফতারের টাইম হলো ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে মা কই আমাদের সুন্দর সুন্দর খাবার বাবা যে ঘর থেকে বের করে ইমাম হাসান ইমাম হুসাইনকে দিতেছে ও মা জাননি এত খাবার পেলেন কোথা থেকে বাবা যখন ইফতার করলেন বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আমরা এত সুন্দর ফল তো কোনোদিন খাই না ও মা জননী এত সুন্দর ফল তো আমরা কোনো জায়গা পাই নাই কোথায় পেয়েছে এত সুন্দর ফল বেরাদর ইসলাম মাদান সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা এই ফল কোন দুনিয়ার ফল নয় এই ফল হলো জান্নাতি ফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না কিসের ফল জান্নাতি ফল বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও এই জান্নাতি
ফল যদি আমরাও বাবা খেতে চাই, ও মা জননীর আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান, ফাতেমায়ে তাসবিহ আমল করুন, আমল করুন। মরার পরে জান্নাতীও বানায়া দেবে আল্লাহ পাক। আল্লাহ তাআলার কাছে যে আশা নিয়ে দোয়া করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই ছিল বাবা খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনা। তবে বাবাজি আজ আপনাদের সম্মুখে একটা নতুন ঘটনা বলবার জন্য এসেছিলাম, কিন্তু কয়েকজন বললো যে ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনটা বলতে। তো বাবাজি আমি যেটুকু বলতে এসেছিলাম একটু বলবো নাকি, না শেষ করি? কেমন করে, অনেক রাত হয়ে গেল নাকি বলছে? খিচড়ি হয়নি বাবা? যে মুসলমান সুরামানি কে রাও একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গোবিন্দপুরেতে, এটা গোবিন্দপুর না? ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। এই জালসা দিছেন যিনি, নবীর প্রেমিক হবে তিনি। এই জলসা দিছেন যিনি, নবীর প্রেমিক হবে তিনি। দেখিলে পরে বুঝা যায়, দেখিলে পরে বুঝা যায়, নবীজির ওই প্রেমে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গোবিন্দপুরেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো খোদা দোয়া করি, ও গো খোদা দোয়া করি, কবুল তুমি করো না। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি।